সংগ্রামী ভাইয়েরা আমার, আমি এরপরে যে কথা বলতে চাই যে শহীদরা কোনো দলের না, সে হিন্দু কি বৌদ্ধ না খ্রিস্টান, এটা আমরা দেখতে চাই না। শহীদরা আমাদেরই সন্তান, আমাদেরই শহীদ, তারা বাংলাদেশের মানুষের শহীদ। আরেকটি কথা জামাতের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলতে কোনো কিছু থাকবে না, কোনো কিছু নাই। বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, এমনকি ইউরোপ আমেরিকার থেকেও বাংলাদেশ অনেক ভালো। আমরা আমাদের দেশে যারা বাস করে, এদেশের যারা সন্তান, তারা সকলেই বাংলাদেশের নাগরিক, কেউ সংখ্যাগুরু আর সংখ্যালঘু নয়। ইতিমধ্যে জামাত এটা প্রমাণ করেছে। আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, রাত দিন পাহারা দিয়েছি। আপনারা দেখেছেন আমাদের ছাত্র শিবিরের ভাইরা, জামাতের ভাইরা মন্দিরের সামনে নামাজ আদায় করেছে। সামনের পূজাতে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বলেছি যে আপনারা যে কোনো আপনার সহযোগিতা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরাও তাদের সাথে যোগাযোগ করছি যাতে করে নির্বিঘ্নে তারা ধর্ম পালন করতে পারে। কারণ ইসলামে কোনো আপনার জবরদস্তি নেই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ইসলামে যার যার ধর্ম সে পালন করবে। আমরা জবরদস্তি করার কেউ নই, জবরদস্তি করা উচিত নয়। আরেকটি কথা বলতে চাচ্ছি যে মব জাস্টিস করা যাবে না, আর মব জাস্টিস করা যাবে না। জনগণের হাতে ক্ষমতা তুলে নেওয়া যাবে না। আমাদেরকে স্বৈরাচার যে কাজ করছে সেই কাজ আমরা কিভাবে করব? আপনি আমি কেন আইন হাতে তুলে নিব? গত পরশুদিন সম্ভবত ফজলুল কলেজে ছেলেটি পিটায় মারা হয়েছে। এই নৃশংসতাকে মানুষ সহ্য করতে পারে? এবং যে 6টি ছেলে ধরা পড়ছে সবগুলো ছাত্রলীগের ছেলে। কাজে দেশে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন? দেশে তারা চাচ্ছে আবার চাক্কা ঘুরাই দিতে। আর তারা প্রথমত জুডিশিয়াল কু করার চেষ্টা করলো, আমাদের ছাত্র ভাইরা সেটা নস্যাৎ করলো। এবং আবার তারা যেটাকে করলো সেক্রেটারিয়েটে আনসারদের দিয়ে তারা একটা কু করার চেষ্টা করলো, এবং সেটাও ছাত্র ভাইরা সেটা নস্যাৎ করলো। এবং সেই সময়ে আপনার একজন সমন্বয়ক গুরুতর আহত হয়েছিল এবং তাকে সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের আমির জামাত তাকে দেখতে গিয়েছিলেন। এরপর ওই সংঘর্ষে একজন ছাত্র ভাই নিহত হয়েছে আর কি। কাজে আমাদের এত কষ্ট অর্জিত স্বাধীনতাকে আমরা বিলীন হয়ে যেতে দিতে পারি না। আজকে জনগণকে, ছাত্রদেরকে, সবাইকে আজকে আপনার করতে হবে, তা আমাদেরকে সজাগ থাকতে হবে আর কি। এই আন্দোলন জনগণের আন্দোলন, এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলন ছাত্রীদের আন্দোলন, এই আন্দোলন হিন্দুদের আন্দোলন, এই আন্দোলন বৌদ্ধদের আন্দোলন, এই আন্দোলন দেশের মানুষের আন্দোলন। আপনি যদি ঢাকায় সে আন্দোলনের ছবিগুলো দেখেন যে শিক্ষকরা, শিক্ষয়িত্রীরা কিভাবে রাস্তায় নেমেছে, কিভাবে সিএনজি চালকরা নেমেছে, জনগণ নেমেছে। আপনি যখন উত্তরার থেকে মিছিল আপনার 5 তারিখে দেখাচ্ছিল টেলিভিশনে, সম্ভবত বাংলা ভিশনে, বলছিল যে মিছিল কোথার থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হবে এটা আমরা বলতে পারছি না। মিছিলে কেবল লোক আসছে আর লোক আসছে, এর শুরু আছে কিন্তু শেষ নেই। এই মিছিলে আমরা দেখেছি যে গৃহবধূকে পানি নিয়ে রাস্তা নামতে, মুগ্ধ একলা নামে নাই, গৃহবধূ নেমেছে, শরবত নিয়ে নেমেছে। আমরা দেখছি যে 2 হাতে হ্যান্ডকাপ করা একজনকে তার মা পিঠ চাপড়ে দিয়ে বলছে যাও, তুমি ভয় পেও না। কাজে এই সমস্ত মাদেরকে আমরা স্যালুট জানাই। বাংলার বুকে যতদিন পর্যন্ত এই সমস্ত মায়েরা জীবিত থাকবে, হায়নারা আমাদের স্বাধীনতাকে হরণ করতে পারবে না। আমাদের 3 দিকে ভারত, আর একদিকে সামান্য মিয়ানমারের সীমান্ত আর বে অফ বেঙ্গল। স্বাধীনতা যদি কেউ হরণ করে তাহলে ভারত করবে, অন্য কেউ নয়। কাজেই আজকে আপনি ছাত্রলীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি অন্য দল করেন, অসুবিধা নাই, কিন্তু কমন শত্রুকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। কমন শত্রুকে আপনার এই দেশে দাঁত ফুটাতে দেওয়া যাবে না। আমার আলোচনা আর লম্বা করতে চাই না, প্রচণ্ড গরম, আমি নিজেও খুব গরম অনুভব করছি। কাজে আমার বক্তব্য শেষ করছি।